স্যার কোথায় লাগলো স্যার? স্যার কোথায় লাগলো স্যার? স্যার কোথায় লাগলো? মাথায়? স্যার স্যার আস্তে আস্তে স্যারকে নিয়ে যাও ডাক্তার। এই জমায়েতকে বেআইনি জমায়েত অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জমায়েত হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনাদের জমায়েত তোমাদের চ্যানেলে চলে গেল ওই জামা ফামা ছেড়ে দিয়েছে কি ছেলে পুলিশ সব চোরের বংশ চোর চোদারা সাপ্লাই মেডিকেলে জল দিচ্ছি আমরা সবাইকে। রমেশ অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পৌঁছে দিন অ্যাম্বুলেন্স কোন অসুবিধা নেই ওরা পাথরবাজি করেছে মাথা লেগেছে মাথা থেকে এটা শান্তিপূর্ণ হলো না তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনাদেরকে অতি সত্বর এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনত আপনাদের অতি সত্তর এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে। নবান্ন চলো এতে ব্যারিকেড কেন ব্যারিকেড মমতা দিদি ভয় পেয়েছে মমতা দিদি ভয় পেয়েছে যদি এখন তো নবান্ন ঢুকতে না দেয় কি করবে ব্যারিকেড দিয়ে দিয়েছে আন্দোলন কি চালিয়ে যাবে আমরা ঢোকার চেষ্টা করব যদি না যেতে যায় আমরা ওখানে বসে ধর্নায় বসবো আমরা মমতা মুখ্যমন্ত্রী পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাচ্ছি চালিয়ে যাব এর একটা নারকীয় ঘটনা এই ঘটনায় তিনি কেন ভয়ে লুকিয়ে রয়েছে তাকে সামনে বেরিয়ে আসতে হবে কেন তিনি লুকিয়ে রয়েছে আমরা নদিয়া জেলার শান্তিপুর ব্লক থেকে এসেছি আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ না উনি
ছাড়বো না, যতক্ষণ আমার বোনের শাস্তি না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা গ্রাম গ্রাম উজাড় করে আজকে রাজপথে এসেছি। অন্যায় অত্যাচারে লিপ্ত এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। সারা রাজ্য জুড়ে অন্যায় অপবাদ এবং অন্যায় করে যাচ্ছে, অন্যায় মা বোনের সঙ্গে। অবশ্যই 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 আমরা মুখ্যমন্ত্রী ধর্ষককারী ভান্ডার চালু করেছে। যত সব বেআইনি টাকা পত্র নিয়ে মানুষের জমায়েত হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনাদের জমায়েত চলে গেল ওই জামা ফামা ছিঁড়ে দিয়েছে কি ছেলে পুলিশ সব চোর চোদারা সাপ্লাই মেডিকেলে জল দিচ্ছি আমরা সবাইকে। রমেশ কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি, আমাদের ছাত্রদের আন্দোলন আমরা এসছি, তার আমরা যে ডাক্তারকে মেরে ফেলেছে তার প্রতিবাদে আমরা এসছি। এই মমতা সরকার আমরা চাই না, এর পদত্যাগ চাই। এই 11 বছর 15 বছর আমাদের রাজ্য সরকার যা করছে এতে আমরা কোনো রাজ্যে কোনো মানুষ ওর বড় খুশি, আমরা তার পদত্যাগ চাই। আগামীকাল আমরা মেমারি থেকে চালিয়েছে বর্ধমানের জন্য, বর্ধমান মেমারি So people have now been apprehended. ট্রেনে যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে? কোথা থেকে এসছো? তুই কোন পার্টি থেকে এসছো? चलो 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 अरे यार गांडूचो था बोका चुका
দেখুন দাদা, এই পুলিশ দেখুন কি করছে। মিছিল হবে নতুন করে। দেখুন, এটা হচ্ছে আমার জন্য নয়, এটা সবার জন্য। বুঝতে পারছেন আপনারা? বলেন আজকে কেন করছেন এগুলো?
उठाओ गाड़ी गाड़ी কি বলবো বলো আমি अच्छा उल्टी के सर ये लोकल मतलब जो छात्र समाज के लोग कि हमारे लोग अगर इंजर्ड होते हैं उसके আমাকে কি করতে আমি জানি না, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। আমি হাওড়া জেলার উদয়নপুর থেকে আসছি, চুপ করে বসেছিলাম দাঁড়িয়ে, এটা নিয়ে কিচ্ছু করিনি। কিছু কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমার এটা মন কেঁদেছে এই অবস্থার জন্য, এই জন্য আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে এসেছি। এই ঘটনা আমার মন কেঁদেছে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স পৌঁছে দিন, অ্যাম্বুলেন্স ওরা পাথরবাজি করেছে, মাথায় লেগেছে, এটা শান্তিপূর্ণ হলো না। আমার তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনাদেরকে অতি সত্বর এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, অন্যথায় পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনত 9 তারিখ দেখেছি আমাদের তিলোত্তমার সাথে কি অন্যায় অবিচার করে, অত্যাচার করে, তাকে ধর্ষিত করে তাকে খুন করা হয়েছে। সেই বিচার আজকে দীর্ঘ 15 দিন হয়ে গেল, আমরা সেই বিচার এখনো পাইনি। তা আজকে ছাত্রদের ডাকে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সেখানে আমরা ছাত্রদের অভিভাবক হিসাবে আমরা সেখানে গিয়ে আমরা বিচারের দাবিতে আমরা পৌঁছাতে চাই। কোথায় যাচ্ছেন? আমি রানাঘাট থেকে নবান্নে যাচ্ছি শিয়ালদা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বন্দনা রায়চৌধুরী।